কিরে সুরজ, এটা কি লয়ে নিতি আবার? এই বাসায় ঢুকছিলাম চুরি করতে, কিছু পাই নাই, এটা লই আইছি। কি আনছো দেখ? না কামে লাগবো, এই টেবিল টুবিল। সেলিম কে দাও। আসসালামু আলাইকুম। তখন তো পাই না কে রে পাই না এর মতো। সেলিম ভাই একটা সত্য তো কোন আমার টাকা রাখো। বসেন আপনি, আপনার বস মাস মাস করতে করতে কয় মাস গেল না, এখন আমি টাকা দিয়ে দেবো। আর একটা মাস আপনি তো খালি মিশে কথা কোন এক মাস করতে করতে 6 মাস গেল না। এই মাসে দিয়ে দিন ভাই, বিশ্বাস করেন। আমাকে ইনকাম তুই কথা কও দিব। হ্যাঁ 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 দেবো, তুই বড় লোক। হ্যাঁ হ্যাঁ দেবো 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 দিয়ে দেবো। কিরে কয়টা বাজে? ও ঘড়ি তো দোস্ত বন্ধ। বন্ধ মানে? নষ্ট। বন্ধ করে পড়ছিস কে? নষ্ট করে পড়ছিস কে? আরে একটা ভাব আছে না, নষ্ট করে দেয়া বাপ। আচ্ছা হল, ওই যে ওরা কখন আইব? আয়া বলবো সময় হয়ে গেছে। আরে আরে টার্মিনালে যায়া আনতে হইব কিনা সেটা আমরা যে কামে ঘরে লাগামো, রাস্তাঘাট যদি না চিনে তাহলে কেমনে তাহলে তো হইব না। আচ্ছা যাক আও। হ্যাঁ ছোট স্যারকে পায়ে ধরা সালাম। আর উনি হইলেন বড় স্যার। বলো বড় স্যারকে স্যালুট। আচ্ছা একটা জিনিস তো আমি বুঝলাম না, কি স্যার তো দেখছি যে আমাদের স্কুলে যারা পড়া হে করে স্যার কয়, আর আপনারা কি পড়াইবেন এটা তো বুঝলাম না। আরে আহম্মক, এটা তো ট্রেনিং সেন্টার। তোদেরকে যে আমরা চাকরি দিব তার একটা ট্রেনিং করে দেবো না? হ্যাঁ। তাহলে ট্রেনিং করায় কারা? স্যাররা করায়। আমরা তোদের স্যার ওই সেন্সে। ও আচ্ছা ওই ট্রেনিং এর স্যার। তাইলে কাজ শুরু করি না? ওই আজকে শরীরের কাজটা শুরু করি নাকি? শরীর থেকে শুরু কর, অঙ্গ প্রত্যঙ্গ। হ্যাঁ 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 ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ এইভাবে শুরু কর। জি আচ্ছা। এদিকে পারে এই মেয়েগুলোর পর কর, এই ক্লিয়ারে দাও। হ্যাঁ। তোমরা দিকে আসো, তোমরা দিকে আসো। এই হাতটা কই তোর? তা আমারও তো একটা শার্ট পিটাই দিয়েছে, এটাতে তো হাতও দেওয়া যায় না, লুঙ্গিও দেওয়া যায় না। স্যার, স্যার এটা কি আমার? আরে এটা হচ্ছে কোম্পানির শার্ট। হ্যাঁ, এটা হচ্ছে কোম্পানির শার্ট। এটা তো তোর মাপে বানানো হয় নাই। যারা চাকরি করে তাদেরকে দেয়া হয়, তারা সকালে ডিউটিতে যায়, আবার এসে শার্ট খুলে বাসায় চলে আসে। ঠিক আছে? তা আমার মাপ দিয়ে বানাইলে ভালো হইতো না? না মাপ ঠিক আছে, আসলে তুই ছোট হয়ে গেছিস না। হ্যাঁ না ছোট হয়েছে, তাহলে আমারটা দেন অবস্থা। আমি কি এত এটা হয় কেমনে হয়? এটা হয় সবাইকে ঠিক মতো মাপ দেওয়া হয়নি। কথা বলবো। এই ট্রেনিং কর। এদিকে আজকে তাহলে শরীরে কাম শোন, বিভিন্ন ধরনের শরীরের কাম আছে, যে কামগুলো দিয়া ল্যাংড়া খোড়া কানা বোবা এগুলো হয়। ঠিক আছে? এই যেমন ধর যে এই এরকম করে এই দাঁড়া দাঁড়া ভাব স্যার আপনি বলছি কি স্যার দূর রাখা এরকম করে মনে করো একটা অসুস্থ মানুষ সাহায্যের জন্য গেছো, হ্যাঁ
তো এই ভালো মানুষের তো সাহায্য দেবো না, না। দিব কি? না, দিব দিব না। তাইলে পারে তো করে একটা সুন্দর একটা ভাব ধরন লাগবে। অসুস্থ মানুষ কিংবা চলতে পারস না এরকম ধরনের একটা ভাব ধরন লাগবে। এইভাবে ধর একটা গেলি কানা করা, হ্যাঁ, তারপরে অন্ধ মানুষ একটা চোখ ঢেকে চশমা দিয়া মনে কর যে এ বাবা এ আমার দেখতে পাইতেছস, আমি কিন্তু তোকে দেখতে পাইতেছি না, হ্যাঁ, এরকম একটা ভাব ধরবো, বুঝছস? হ্যাঁ, এই সব ভাব করো না। আচ্ছা একবার পর দেই। হ্যাঁ, যা তুই যেটা শিখাইলি এটা ওরা করতে পারে, তারপরে পরে করে ওই যে ল্যাংড়ার মতো যে কাজটা করলো না, করে দেখা তুমি করে করতে একটু সাইডে হ্যাঁ। স্যার ভিক্ষা করবে নাকি? ভাই আরো 5টা টাকা দিবেন? পকেট খালি আচ্ছা স্যার হয় নাকি স্যার? আচ্ছা তুই হয়, পাঁচ, পাঁচ। ভেরি গুড। তুই অন্ধরটা দেখা দেই। অন্ধ মানে কানা? হ্যাঁ। ও স্যার, ও ফাদার, ও মাদার। আচ্ছা হইছে। হইছে? ও হইছে। এই তুমি আও তো, তুমি আও। আমার এদিকে কম লাগতো না, আমি গ্রামে থাকতে এগুলো অনেক করছি, আমি অবস্থা অনেক ভালো পারি। এমন অনেক খিদা লাগছে, কিছু খামো। এই আর তো তুমি খিদা আও। লাগছে না? অনেক খিদা লাগছে, আমি খাওয়ানোর ব্যবস্থা করেন। দে আমার তো খিদা লাগছে। নিয়ে শান্তি। আপা একটা কথা বলতাম আপা। কি কথা বলো? যে আমরা অনেক দূর থেকে আইছি, আমার বোনটা খুব অসুস্থ, তার চিকিৎসার জন্য আইছিলাম, কিন্তু কিন্তু কি হয়েছে? ইয়ে আসলে আসার সময় সৌরামগো টাকা ব্যাগ সব নিয়ে গেছে, এখন যে বাড়িতে যাবো এই টাকাটাও নাই। আচ্ছা, তোমাদের কত টাকা লাগতে পারে? চাইতে তো মেলা টাকা লাগে এখন। বলছি, আমার না আমাকে অল্প কিছু টাকার ব্যবস্থা করছিলাম, এখন আপনারা যদি কিছু টাকা দিতেন তাহলে আমরা ভাই বোন দুইজনে গ্রামের বাড়িতে যাইতে পারতাম। আচ্ছা, আমি তো বললাম তোমাদের কত টাকা লাগতে পারে। কত 1000 খানিক টাকা হইলে আমরা ভাই দুইজনে বাড়িতে যাইতে পারতাম। আচ্ছা শোনো, আমি তো এত টাকা দিতে পারবো না, আমি দেখছি। আর তোমরা কিছু খেয়েছো? জানা দেখে মনে হচ্ছে কিছু খাওনি সারাদিন। না, আমার বোনটাও খুব অসুস্থ, সারাদিন কিছু খায় নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই মর্জিনা, দুজনে খাবার দিস তো। আচ্ছা শোনো, তোমরা কিন্তু দাঁড়াও, আমি দেখছি কিছু ব্যবস্থা করা জি যায়। জি আপা জি। জি আচ্ছা। মোবাইল টাকা দিব না? আরে টাকা নিতে গেলে তো ধরা খাই যাবা, টাকা লিগে দাঁড়ায় থাকবা, চলো যা পাইছো পাইলো। এ গেল কোথায়? আমার মোবাইলটা নিয়ে গেল নাকি ওরা? স্যার আমার বেতনটা দিবেন না, আমার মা অসুস্থ, আমি গ্রামে যাবো, স্যার আমার বেতনটা দিয়ে দেন। এই তোর বেতন কিসে? তুই গত মাসে কাজ করতে গিয়ে পুলিশের কাছে ধরা খাইছিস। তোরে ছাড়াইতে আমার 2 মাসের টাকা খরচ করলো। স্যার চারটে মোবাইল এনে দিছি। ওই তোর চারটে মোবাইল। এই হাসু, স্যারের মুখের উপরে তর্ক করা যাবে না, এখানে ভদ্রতা বজায় রাখা চলবা। এই যে দেখ আমার পিয়ারি আমার 40টা মোবাইল 2টা ল্যাপটপ এনে দিছে। তাই পরে আমার কোম্পানি থেকে তুই 500 টাকা বাড়া দিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওর পদোন্নতি আমার পক্ষ থেকে আরো 50 দিলাম। আচ্ছা হ্যাঁ। স্যার, আমি এই চাকরি করবো না স্যার। বাসায় থেকে যে গরু আর বাড়ি বেচে টাকা নিয়েছিলাম, ওই টাকাটা আমার ব্যাগ দেন। কইস কি? হ্যাঁ, ব্যাগ চাইছে, ব্যাগ। আমি মধ্যে দিতে যায় একটা দুটা সেকেন্ডের দোকান করেছি। না, তুই বেশি কথা কস। এই বেলাল, ওর নামে কি কেস আছে রে? ওর নামে 9টা মামলা আছে স্যার, 4টা চুরির মামলা আছে, 2টা ডাকাতির মামলা আছে, একটা হলো নারী নির্যাতনের মামলা আছে। পুলিশের ঘরে যান স্যার। সুরজ বিল্লাল এখনই এসপি সাহেবের ফোন করে ওরে এখনই ধরাই দিব। ভাই কি পাইছে? না স্যার, স্যার এই কামটা করেন না স্যার। হ্যালো এসপি স্যার, সাহেব। স্যার, হ্যালো স্যারের মাথা গরম হয়ে গেছে গা। এই স্যার, আপনি আমার বাপ মা স্যার। স্যারের মাথা গরম হয়ে গেছে। এখন স্যারের মাথা গরম, সবাই যাও, সবাই যাও। দোস্ত একদিনটা কেমন করলাম? ভাই আসো, আসো, আসো। সাবধানে বসেন। জি, চেয়ারটা, হ্যাঁ। জি ভাই বসো।
ঘটনা কি ম্যাডাম? আপনারা তো মুই চিনতে পারলাম না। না আসলে হয়েছে কি, আমি আপনার দোকান থেকে একটা ফ্রিজ নিতে চাচ্ছিলাম, তো আমাকে একটা ভালো মানের ফ্রিজ যদি সেটা দেখেন। সমস্যা নাই, কিন্তু কথা হইলে যে ওনার সমস্যাটা কি, উনি কালো চশমা পরছে। না আসলে আমার ভাই তো চোখে দেখে না, বুঝছেন? তো চোখে দেখে না, সে ফ্রিজ কিনিয়া ফ্রিজ কেমনে কি দেখবে, কি পছন্দ করবে? না না, দেখার জন্য তো আমি আছি, আসলে উনি একটু বাইরে হাওয়া খাইতে চাইছিলেন আর কি, এজন্য আমি দিয়ে আসছি সাথে। কোনো সমস্যা নাই। দেখেন আল্লাহ কারে কখন কি করে ও কেউ কইতে পারে না। মনে করেন যে 6 দিনের রায় আমনের কোহালে জালে কে রাখছে, হ্যাঁ ঘটবেই। আমনের জমিদারের পুতন, কোনো মাপ নাই, কোনো ক্ষমা নাই। এখন কি ফ্রিজ দেবেন বলেন? মজনু এবারে ব্যাটকাইয়া রয়েছে কি নাই? না আসলে ফ্রিজটা যদি আপনি দেখাইতেন তাহলে বেশি ভালো হইতো, কারণ এরা তো কর্মচারীরা ভালো জিনিস বুঝবে না। অসুবিধা নেই, আমি একটু বসেন, মুই একটু 1 মিনিট একটু এই ওয়াশরুমে যাই, মুই রাস্তা বসেন। সামনে এই দেখ এই কাস্টমার বেড়া বইয়ে রয়েছে। ঘটনা এ আইলে ফুটফাট কানা বেড়াতে চশমা পরে লইয়ে আইছে, মাথার গেল কমবে। অকি সে তো বাজছে চশমা গেল, ইয়া মোর মোবাইল গেল কমবে। এ সামনে এ মজনু, এ হালার পাহালা, এ সামনে নাই এ বড়, এই মোর মোবাইল, এই যে মোবাইল, মোর মোবাইল এখানে আছে। স্যার কি হয়েছে স্যার? মোর মোবাইলটা বেড়া আসিলে, মোবাইল তো কোনো আনি দেই না, বলাই গেছে কই? কি বলেন স্যার? ওই এখন বলাই এ সামনে এমআই এ দেখ দেই তোর দেশ আমরা তোর দেব দেখ ওই মাতারি গেছে কমই বেড়া দিকে, ওই কানা বেড়া দিকে কমবে গেছে হালার পাহালা। স্যার এই পর্যন্ত আমি জানি স্যার। তার মানে তুই বলতে চাচ্ছিস যে রাজনের কোনো বাসার ঠিকানা বা কোথায় থাকে সেটা জানিস না? তাহলে এই যে মালামালগুলো যে বিক্রি করতি, টাকা পাঠাতি কি করে? টাকা জমা হলে মাঝে মাঝে এসে নিয়ে যেত স্যার। নিয়ে যেত না? এই চোরদের বস রাজন কখনো কারো সাথে দেখা করতো না, কখনো কারো সাথে বেরো হতো না, এমনকি এই রাজন কখনো মোবাইল ফোনও ব্যবহার করেনি। তাহলে কিভাবে পাওয়া যাবে তাকে? জানতে হলে দেখতে থাকুন আমাদের ক্রাইম পেট্রোলের বাকি অংশ। বস, তুই তো চোর হলো ইমানদার, কারণ হচ্ছে তুই স্বীকার করছিস সবকিছু। আর একটা জায়গা দরকার, সেটা হচ্ছে যে তোর বস কোথায় থাকে সেটা বলিস এখন। তুই জানিস না? সত্যি করে জানিস না? আচ্ছা ঠিক আছে, তুই তো ফোন নাম্বার জানিস? ফোন নাম্বার 7-8টা ফোন নাম্বার ব্যবহার করে স্যার। আমি 2টা মুখস্থ ছিল, এই 2টা দিচ্ছি স্যার। লিখছি। লিখছে এটা? লিখছ? জি স্যার। আচ্ছা ঠিক আছে। দাঁড়িয়ে রাখছি, দাঁড়িয়ে রাখার মানুষ নামাজ পড়তে হয়, ঠিক আছে? চুরি করতে হয় না। আল্লাহ শক্তি দিছে, সামর্থ্য দিছে, হ্যাঁ, রক্ত মাংস দিয়ে তৈরি করে দিছে। পরিশ্রম করবি, খেটে খাবি, মানুষ করে দেখবে, সালাম দিবে। আর যদি দাঁড়িয়ে রেখে ভাবে চুরি করিস, মানুষ চোর বলবে। এটা কি ভালো? তোর শরীরে তো অসুখ নাই আছে, তাইলে রিক্সা চালাবি, ভ্যান চালাবি, মজুরের কাজ করবি, কুলিগিরি করবি, একটা না একটা কাজ করবি, তাহলে তোর শরীরও ভালো থাকবে, তুই হালালও খাইতে পারবি। আর এই যে দাড়িটা রাখছিস, আমাদের নবীজির সুন্নত, এটাকে প্রপার ইউটিলাইজ করবি, ঠিক আছে? ওর সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না। আমরা যেহেতু একটা লাইন পাইছি, ওই লাইন ধরে আমরা এগিয়ে যাবো। হ্যাঁ, একটু কষ্ট করতে হবে। আর তোকে খাইছিস কিছু? আচ্ছা তোকে খাইতে দিব, ওকে খাওয়াবা এখন, খাওয়াবা। ও যা খেতে চায় সেটা নিয়ে এসে ওকে খেতে দেবো আদতে। আর ও যেটা নাম্বার দিছে, এই নাম্বারগুলি পেছনে লাগো। তোমাদের কষ্ট হবে আমি জানি, কিন্তু এই কষ্টটা সহ্য করতে হবে, কারণ হচ্ছে যে ওই মূল জায়গাটায় যদি আমি হাত না ফেলি, তাহলে এটা অসম্পূর্ণ থেকে যাবে, ঠিক আছে?
ঠিক আছে, হ্যাঁ আমি তোমাকে যেটা বলছি মনে রাখবো। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার মোহাম্মদ আলী। জি স্যার। ওনাকে নিয়ে যান। আসুন। স্যার 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 বাংলাদেশ ব্যাংকে চাকরি করিস না? হ্যাঁ, জীবনে অনেক ক্রিমিনাল দেখেছি, কিন্তু তোর মতো ক্রিমিনাল এ প্রথম দেখলাম। চোরের চাকরি দেশ মানুষকে, না চোরের চাকরি দেশ। স্যার আমার একটা কথা শুনেন। কি বলবি বল। স্যার শুনেন শুনেন, আর মারেন না স্যার, অনেক মারছেন, অনেক কষ্ট পাইছি স্যার। স্যার আমি গ্রাম থেকে ঢাকা আসি চাকরির জন্য, অল্প কয়েকটা টাকা নিয়ে আসছিলাম স্যার, কিন্তু চাকরি আমাকে কেউ দেয় নাই, বরং আমার পকেটে যে টাকাটা ছিল সে টাকাটা কারা কখন কিভাবে নিয়ে যায় আমি জানি না স্যার। মামাও নাই, খালু নাই, চাকরি দেওয়ার কেউ নাই স্যার। পরে না খাইছিলাম, ক্ষুধার যন্ত্রণায় স্যার একজনের বাড়ি থেকে চুরি করেছিলাম, আমাকে অনেক মারছে স্যার, অনেক মারছে। আমি কই যাব, কার কাছে যাব? আমার কেউ চাকরি দেয় নাই স্যার। পরে আমি চিন্তা করলাম আমি যেখানে টাকা হারাইছি ওখান থেকে আমি টাকা উঠাবো। পরে স্যার আমি চুরি শুরু করলাম। আমার খাওয়া ক্ষুধা আর লাগে না স্যার। আমি অনেকটাই বেকার যুবক যারা ছিল তাদেরকে আমি এই ব্যবস্থাটা করেছি স্যার, ধরেন চাকরি দিয়েছি স্যার। আমার অনেক ভুল হয়ে গেছে স্যার। স্যার আমার একটু মাফ করে দেন। এই সমাজে কেউ মদ বিক্রি করে দুধ খায়, আর কেউ দুধ বিক্রি করে মদ। কে কোনটা করবে সেটা নির্ভর করে তার দৃষ্টিভঙ্গির উপর। তুই পজিটিভ ডিসিশন না নিয়ে নেগেটিভ ডিসিশন নিয়েছিস, আর তোদের মতো আগাছাগুলোকে এই দেশ থেকে উপরে ফেলতে পারলেই আমাদের দেশ সোনার বাংলা হবে। আমার কোনো উপায় ছিল না স্যার। নেন স্যার, নেন। হ্যান্ডকাপ পড়নাকে স্যার একটা কথা কি আপনারে, এমন জীবন আর যেন কারণ না হয় স্যার, আর যেন কারণ না হয়। চল। কোনো অপরাধী অপরাধ করে দীর্ঘদিন বাঁচতে পারে না। রাজন অনেক চালাক ছিল, তাই তো রাজনকে গ্রেফতার করতে পুলিশের অনেক কষ্ট করতে হয়েছে। আসুন আমরা সবাই মিলে পরিশ্রম করি, সৎভাবে বাঁচার চেষ্টা করি। সবাই মিলে সৎভাবে জীবনযাপন করলে সুন্দর একটি দেশ গড়া সম্ভব। চলুন সবাই মিলে সৎভাবে বাঁচার চেষ্টা করি, সুন্দর একটি দেশ গড়ার প্রত্যয়ে নিজ নিজ জায়গা থেকে নিজেদেরকে নিয়োজিত করি। নতুন একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ রেখে যাওয়া কিন্তু বাঞ্ছনীয়। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরবো আবারও আগামী সপ্তাহে নতুন কোনো সত্য ঘটনাকে কেন্দ্র করে। সবাই ভালো থাকবেন এবং সদা সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ। কিরে সুরজ, এটা কি লয়ে নিতি আবার? এই বাসায় ঢুকছিলাম চুরি করতে, কিছু পাই নাই, এটা লই আইছি। শাস্ত্রা চোর দেখ, কি আনছো দেখ না কামে লাগবো, এই টেবিল টুবিল। সেলিম কে দাও। আসসালামু আলাইকুম। তখন তো পাই না কে রে পাই না এর মতো। সেলিম ভাই একটা সত্য তো কোন আমার টাকা রাখো। বসেন আপনি, আপনার বস। মাস করতে করতে কয় মাস গেল না, এখন আমি টাকা দিয়ে দেবো। আর একটা মাস